শ্রদ্ধেয় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, উপস্থিত বিদ্বানগণ, ভক্তবৃন্দ, সকলকে জানাই আমার নমস্কার। আচ্ছা, না সমস্যা। সকলকে জানাই নমস্কার। আমার বিষয় নির্ধারণ করে দিয়েছে যে বর্তমান প্রেক্ষাপটে সনাতন ধর্ম, আমাদের কর্তব্য, আমাদের ভবিষ্যৎ কি, আমাদের কর্তব্য কি। প্রথম যে অংশটা, যে বর্তমান প্রেক্ষাপটে সনাতন ধর্ম, কথাটা এইভাবে কেন আসলো যে বর্তমান প্রেক্ষাপটে সনাতন ধর্ম? আমরা কি জানি যে সনাতন ধর্ম হচ্ছে শাশ্বত, যা পুরনো হয় না, যা নতুন হয় না, আবার যা নতুন যা একই সাথে অনেক পুরনো, তাই কি না? কিন্তু টপিক বাছাই করা হয়েছে কি যে বর্তমান প্রেক্ষাপটে সনাতন ধর্ম। এর অর্থ দ্বারা এরকম যে আমরা যে মুখে বলি সনাতন ধর্ম শাশ্বত, চিরন্তন, আদি অন্ত নেই যার, এর সাথে বর্তমান প্রেক্ষাপটের যে ধর্ম সেটার সাথে কিছুটা এপিট ওপিট হয়েছে, বা হয়তোবা আমরা সেই মূল দর্শন থেকে কিছুটা সরে এসেছি। সেজন্যই তো এই টপিকটা বাছাই করা, নাকি? তো আমি চেষ্টা করব আমাদের কিছু আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা কিভাবে চলছে, সনাতন ধর্মটাকে কিভাবে আমরা দেখছি, কিন্তু আমাদের কিভাবে দেখাটা উচিত, আমাদের কি করণীয় আছে, আমি আমার জ্ঞান থেকে যতটুকু সম্ভব আমি আপনাদের কিছু কথা বলার চেষ্টা করছি। আমরা কি করি? আমরা একটা মন্দির বানাই, আমরা কিছু পূজা পার্বণ করি, পুষ্পাঞ্জলি দেই মায়ের চরণে, দেবতার চরণে, হয়ে যায়। কিন্তু এর বেশি কিছু কিন্তু আমরা জনসাধারণ তেমন কিছু করি না। হ্যাঁ, তো আপনি যদি ধর্মীয় গ্রন্থ পড়েন, সনাতন ধর্মীয় যে কোনো শাস্ত্রগ্রন্থ আপনি যদি পড়েন, যে কোনো মতবাদের ধর্ম যে গ্রন্থগুলো থাকে সেগুলো যদি আপনি পড়েন, আপনি একটা জিনিস খুব ভালোভাবে উপলব্ধি করবেন যে সনাতন ধর্মটা শুধুমাত্র অমুক তিথিতে এসে একটু পূজা দেওয়া, একটু যজ্ঞ করার মধ্যে সীমাবদ্ধ নয়। এটা একটা গভীর আত্মদর্শন, যে আত্মদর্শন আপনার নিজের চেতনাকে উন্নত স্তরে নিয়ে যাবে, আপনার নিজেকে উন্নত করবে। এবং এমন একটি দর্শন, এই যে আমরা পূজা করি বা যজ্ঞ করি, যাই করি না কেন, হ্যাঁ এটার তো অবশ্যই ভ্যালু আছে, আমি সেটা অস্বীকার করছি না, কিন্তু এর চাইতেও আপনার নিজের অন্তর জিজ্ঞাসা, আপনার নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া যে প্রচেষ্টা, যে দর্শন, সেটাই সনাতন ধর্ম। গীতার 6ষ্ঠ অধ্যায়ে আপনি পাবেন যে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, নিজের আত্মাকে আত্মার দ্বারা উন্নত করো, অবনত করো না। অর্থাৎ আমি আপনাকে উন্নতি করতে পারবো না, আমার কর্ম দিয়ে আমি আপনাকে উন্নতি করতে পারবো না। আমি কেবলমাত্র কিছু প্রবলেম সিলেক্ট করে সেগুলোর সলিউশন কিভাবে হতে পারে সেইটুকু বলে দিতে পারি, যে হ্যাঁ এরকম করলে তুমি ওই পথে গেলে তুমি ওই জায়গাটা পেতে পারো, কিন্তু জায়গাটাতে যেতে হবে আপনাকে, এইটুকু মনে রাখতে হবে। ঠিক আছে? গুরু, আমরা যাদেরকে গুরু বলি, গুরুর একটা অর্থ আছে, কিন্তু যিনি অজ্ঞানতার অন্ধকারকে দূর করে দেন। অজ্ঞানতা কোথায় বাস করে? আমাদের অন্তরে, তাই না? জ্ঞানের বিপরীতেই তো অজ্ঞান। তো অজ্ঞানতার অন্ধকার কোথায় থাকে? আমাদের অন্তরে, স্মৃতিতে, মেধায় অজ্ঞানতা থাকে। তো সেই অজ্ঞানতাকে দূর করে সেই সনাতন ধর্মদর্শনকে ধারণ করতে হবে।
এখন সনাতন ধর্মদর্শনকে ধারণ করতে হলে যদি আমরা সনাতনকেই না জানি, সনাতন জিনিসটা কি সেটাকেই যদি না বুঝি, তাহলে কি অজ্ঞানতার অন্ধকার দূর হবে? হবে না কিন্তু, তাই না? আমাদের যে শাস্ত্র গ্রন্থগুলো রয়েছে, আমাদের যে দর্শন, সনাতন ধর্ম দর্শন, আত্মা, পরমাত্মা এবং প্রকৃতির দর্শন, একটু চিন্তা করে দেখুন তো, যে আত্মা, পরমাত্মা এবং প্রকৃতি ছাড়া এমন কি চতুর্থ কোনো পদার্থ আছে যা এই পৃথিবীতে এক্সিস্ট করে? নাই কিন্তু। অর্থাৎ আপনি শুধুমাত্র আধ্যাত্মিকতা, শুধুমাত্র আত্ম উপলব্ধির মধ্যেও সীমাবদ্ধ নেই, আপনি কি পদার্থবিজ্ঞান নিয়েও আলোচনা করার সুযোগ এখানে পাচ্ছেন। যা কিছুই হোক না কেন, যা কিছুই ধারণ করুন না কেন, যা কিছুই জানুন না কেন, জ্ঞান ধারণ করুন না কেন, সেই সমগ্রটা মিলেই সনাতন। ঠিক আছে? তো আমরা বলছি সনাতন ধর্ম চিরন্তন। সেটা কিভাবে? দেখুন, আমি ছোট কিছু উদাহরণ দিতে পারি। আমাদের মহাবিশ্ব, আমি যদি মানে সৃষ্টিক্রিয়া দিয়ে উদাহরণটা দিই, তাহলেও আসলে শতভাগ সঠিক হয় না, কারণ সৃষ্টি ধ্বংস আছে। হ্যাঁ, আমরা বলি কি যে সূর্য পূর্ব দিকে উদিত হয়, এটা কি চিরন্তন সত্য বলে মনে করা হয় না? কিন্তু এক সময় তো আমরা কি জানি যে সূর্যও কি লাস্ট হবে, সূর্যও কি, পৃথিবী কি সংকুচিত হবে, মহাবিশ্ব সংকুচিত হবে, তাই না? তার মানে ওই দৃষ্টিকোণ থেকে কিন্তু চিরন্তন সত্য না। বা আমরা কি জানি যে, ধরুন আমরা জানি যে সূর্যের চারদিকে গ্রহ উপগ্রহ ঘুরছে, হ্যাঁ, আবর্তন করছে। কিন্তু আপনি যদি আরেকটু হাই লেভেলের বইপত্র পড়েন, আপনি দেখবেন যে না, আসলে সূর্যের চারদিকে ঘুরছে না, তারা নিজের কেন্দ্রের বেরি কোডের চারদিকে ঘুরছে। ঠিক আছে, ভর কেন্দ্রের চারদিকে ঘুরে। তো যাই হোক, তো আমি মানে উদাহরণ যেটা দিব সেটা উদাহরণ হিসেবে নেবেন। অ্যাবসোলিউট ট্রুথ শুধু পরমাত্মা, আত্মা। ঠিক আছে? তো এই যে সূর্য পূর্ব দিকে উদিত হয় বা পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, এই যে সত্য, যখন পৃথিবীর সৃষ্টিক্রিয়া শুরু হলো বা যখন মহাবিশ্ব ধ্বংসের পথে যাবে বা আবারও মহাবিশ্ব পুনরায় সৃষ্টি হবে, বিগ ব্যাং হবে, এই যে কার্যক্রমটা তো ঘটছে, তাই না? কোনো একটা নিয়মের মধ্যে দিয়ে কিন্তু ঘটছে। নিয়মের মধ্যে দিয়ে ঘটছে না বলেন তো? ফিজিক্স কাজ করছে তো সব জায়গাতে, নাকি? কোনো একটা নিয়মের মধ্যে দিয়ে ঘটছে। এই যে নিয়মটা, এই নিয়মটাকেই বলা হচ্ছে সনাতন, সনাতন ধর্ম। মানুষ জন্মগ্রহণ করার পরে মানুষ যে আচরণটাকে ধারণ করে, সেই আচরণটাকে ধর্মীয় ভাষায় বলে, যে গুণটাকে ধারণ করে, সেই গুণটা তৈরি হয় সত্য, রজ এবং তমের প্রভাবে। এই যে সত্য, রজ এবং তম, সেটাকে শাস্ত্রীয় ভাষায় বলছে মূল প্রকৃতি। হ্যাঁ, মূল প্রকৃতি। সেই মূল প্রকৃতি থেকেই আমরা আমাদের প্রকৃতিকে লাভ করি, আমাদের স্বভাবকে লাভ করি। কারোর মধ্যে সত্যগুণের আধিক্য থাকে, কারোর মধ্যে রজগুণের আধিক্য থাকে, কারোর মধ্যে তমগুণের আধিক্য থাকে। সে অনুসারে দেখবেন যে এক একজনের আচরণ কিন্তু এক এক রকম হয়। কেন হয়? এই জন্যে হয়, এই যে সত্য রজ তমের যে পার্থক্য, সেই পার্থক্যে হয়। এখন এই সত্য রজ তম, মনে করুন একজন নাস্তিক, সে ধর্মকে বিশ্বাস করে না, তার মধ্যে কি ওই গুণ থাকবে না? সে কি মানুষের মঙ্গল চাইতে পারে না? কিংবা সে কি মানুষের ক্ষতি চাইতে পারে না? তো যে ক্ষতি চাচ্ছে, আমরা ধরে নিতে পারি তার মধ্যে তামসিকতার পরিমাণটা বেশি, তমগুণের আধিক্য বেশি, মানে আধিক্যতা আছে। যে মঙ্গল কামনায়, সমগ্র বিশ্বের মঙ্গল কামনায় কাজ করে, আমরা যদি বিভিন্ন বিজ্ঞানীদেরকে দেখি, অনেকে কিন্তু আছেন যে যারা সনাতন ধর্মাবলম্বী না, মানে আমরা যেভাবে ডিফাইন করি সনাতন ধর্মকে, আমরা মনে করি যে ওরা সনাতন ধর্মাবলম্বী না। ঠিক আছে, কিন্তু ওরা তো মানব কল্যাণে কাজ করছে, ওর মধ্যে সত্যগুণের আধিক্য আছে। এই দৃষ্টিকোণ থেকেই সনাতন ধর্মটাকে দেখতে হয়, তাহলেই সনাতন ধর্মের চিরন্তনতাটা বজায় থাকে। ঠিক আছে, কিন্তু কথা হলো যে যদি আমি এইভাবে দেখি, হ্যাঁ, এইভাবে দেখি, তাহলে হয়ে যায় কি
আমার মন চাইলেও আমি যেভাবে খুশি সেইভাবে মানুষের উপকার করতে পারবো, এরকম না। উপকারেরও কিছু ব্যাপার স্যাপার আছে। এরকম দেখুন, গীতাতে আপনারা দেখবেন বলছে যে দান 3 প্রকারের হয়। আমরা কি ভাবি যে আমি একটা মানুষকে দান করলাম, দান করা মানেই তো কি ভালো কাজ, দান করা মানে ভালো কাজ না। কিন্তু গীতা বলছে যে না, দান মানেই ভালো কাজ হবে না। দানও কি 3 প্রকারের হয়, সত্য, রজ, তম। তম কিরকম বলছে, যদি তুমি দানের বিপরীতে দান আশা করো, যদি তুমি উপযুক্ত পাত্রকে দানটা না দাও, যদি তুমি উপযুক্ত সময়ে দানটা না দাও, তাহলে সেই দানটা তামসিক হবে। ধরুন, মানে উদাহরণ দিলে বলা যায় যে কারো একজনের কোনো একটা ক্ষমতা দেওয়ার পরে তার সেই ক্ষমতা মেনটেন করার সামর্থ্য নাই, কিন্তু তাকে দেওয়া হলো, তখন সে কি করবে? এই ক্ষমতার অপব্যবহার করবে না? করবে তো। আপনি যে ক্ষমতাটা দিলেন সেটাও কি একটা কিন্তু দান, সেটাও কিন্তু দান। ধরুন এক লোককে 1 কোটি টাকা দিলেন, কিন্তু সে 1 কোটি টাকা পাওয়ার পরে সে উল্টো এই টাকা পেয়ে আনন্দ করা হয়ে মারা গেল, লাভ হলো কিছু? হলো না। কিন্তু বিষয়টা হচ্ছে কি যে সবকিছুরই সত্য, রজ এবং তম আছে। এখন আমরা যদি ব্যভিচারের মতো আচরণ করি, ব্যভিচার বলতে কি মানে আমি যথেচ্ছা তার করি যদি, তাহলে সেটাও কি ঠিক নয়। আমাদেরকে সেই নীতি নির্ধারণীটা দিতে হবে প্রত্যেকে, শাস্ত্র থেকে। দীপ বলছিল ওই সময় গীতার 16তম অধ্যায়ের 23-24 শ্লোক দিয়ে যে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, কর্তব্য এবং অকর্তব্য নির্ণয় বিষয়ে শাস্ত্রই তোমার প্রমাণস্বরূপ। শাস্ত্রকে জানতে হবে, শাস্ত্রকে পড়তে হবে। কিভাবে পড়তে হবে? গীতার মতো করে না। গীতার মতো করে না বলতে কি বুঝাচ্ছি? যে একটা শ্লোক পড়লে আমি এতটুকু ফল পাবো, তারপরে আমি স্বর্গে যেতে পারবো, ওইভাবে না। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিলেন কি করার জন্য? যুদ্ধ করার জন্য, স্বর্গে যাওয়ার জন্য না। বরং অর্জুন স্বর্গে যাওয়ার জন্য সন্ন্যাস গ্রহণ করতে চেয়েছিল। সে কি বলেছিল? তার যুক্তি কি ছিল? আপনারা গীতার প্রথম অধ্যায় পড়লেই কিন্তু পাবেন। তার যুক্তি ছিল যে আমি এই আত্মীয় স্বজনকে হত্যা করতে পারবো না, আমি এই মানে এত বিশাল সৈন্যকে আমার দ্বারা এই যে পাপ হবে, আমি যে তাদেরকে হত্যা করব, এর যে পাপ, এই পাপের উপর আমি আমার রাজ্যকে প্রতিস্থাপন করতে চাই না। আমি চাই সন্ন্যাস গ্রহণ করি, আমি আমার মতো করে জীবন কাটাই, আমি সুখে থাকবো, আমি পাপকে গ্রহণ করতে পারবো না। ভগবানের যে প্রথম শ্লোক, আপনারা মানে গীতা যখন পড়বেন দেখবেন ভগবান প্রথম যে শ্লোকটা বলছেন 2য় অধ্যায়ে, সেইখানে তাকে বলছে তুমি অনার্যের মতো আচরণ কেন করতেছো? অনার্য মানে যে ধর্মপথে চলে না, যে আর্যের বিপরীত। তুমি এরকম আচরণ কেন করতেছো? তুমি ক্ষত্রিয়, যুদ্ধ করাই তোমার কর্তব্য, প্রজাকে রক্ষা করাই তোমার ধর্ম, ঠিক আছে? আপনি সনাতন ধর্মাবলম্বী, ধর্মকে রক্ষা করা কার ধর্ম? সনাতন ধর্মাবলম্বী। আপনি রক্ষা করার জন্য কি কি পদক্ষেপ নিয়েছেন? কোনো পদক্ষেপ নাই। আপনি বলতে আমি সমগ্র সমাজকে বুঝাচ্ছি, পদক্ষেপ নাই। আমরা একটা মন্দির করেছি, পূজা পার্বণ করি, আমরা মনে করছি ধর্ম পালন করছি, হয়ে গেল। না, হলো না। এই আধুনিক যুগে আপনি যদি ধর্মের মর্মটা প্রত্যেক প্রজন্মকে দিতে না পারেন, আপনি সনাতন ধর্মকে, হ্যাঁ সনাতন ধর্ম ওই যে ওই সূর্য আর তার দিকে পৃথিবী ঘুরছে ওই হিসেবে চিরন্তন, ঠিক আছে, চলবে। কিন্তু বাস্তবিক পক্ষে প্রয়োগের ক্ষেত্রে সনাতন ধর্ম টিকবে না, এবং এর জন্যই সনাতন ধর্মাবলম্বীর সংখ্যা দিন দিন কমছে, কারণ আমরা প্রয়োগ থেকে দূরে সরে গেছি। এবং আপনারা ভাবতেও পারবেন না যে এটা এই মাত্র কয়েক বছরে আমরা দূরে সরে গেছি। আমি যদি শঙ্করাচার্যের কথাও বলি, আজ থেকে কত বছর আগে, 1200-1300 বছর আগের কথা, 1200-1300 বছর আগের কথা। আপনি চিন্তা করুন তো, শাস্ত্রীয় যুক্তি তর্ক খণ্ডন হচ্ছে, বিশাল বড় বড় মন্দির হচ্ছে। আপনারা পৃথিবীর সবচাইতে বড় ধর্মীয় উপাসনালয়ের নাম জানেন? ভারতের তামিলনাড়ুতে আছে কিন্তু, হ্যাঁ, যেখানে প্রত্যেক দিন প্রায় 12,000 মানুষ চুল দান করে, ঠিক আছে? যেখানে প্রত্যেক দিন
অন্তত 2 থেকে 3 কোটি রুপি দান সংগ্রহ হয়। সেই মন্দির বিশাল প্রাচীন না, কিন্তু বিশাল প্রাচীন না, মাত্র 1500-1600 বছর আগের কথা। আমাদের কি পরিমাণ অধপতন হয়েছে আপনারা কল্পনাও করতে পারবেন না। এই যে আমরা মনে করি কি যে হ্যাঁ আমরা যেভাবে চলতেছি আমাদের এই যে ধর্ম, হ্যাঁ বৈদিক যুগে ছিল, মুনি ঋষিরা অনেক গবেষণা করেছেন, শাস্ত্র চর্চা করেছেন, শিষ্যদেরকে জ্ঞান দিয়েছেন, তারা সনাতন ধর্মটাকে সনাতন ধর্মের আলোচ্য বিষয়গুলোকে এক্সপ্লেন করেছেন। এরপর মনে হয় আমরা মনে হয় শুধু বসে বসে খেয়ে খেয়ে আজ পর্যন্ত আসছি না। আজ থেকে মাত্র 1500-1600 বছর আগেও প্রত্যেক ঘরে ঘরে শাস্ত্র পাঠ হতো, বেদের চর্চা ছিল, বেদের চর্চা। আজকে আপনি দেখেন, আমি আজ থেকে 10 বছর আগের কথা বলি, অগ্নিবীর আসার আগের কথা বলি, 12-13 বছর আগের কথা বলি। আমাদেরকে বলা হতো, আমি নিজে বেদ পাঠ বেদে যখন আমি ধর্মগ্রন্থে পাইলাম যে আমাদের প্রধান ধর্মগ্রন্থ বেদ, আমি আমার দাদুকে জিজ্ঞেস করলাম, দাদু আমাদের প্রধান ধর্মগ্রন্থ তো বেদ, কিন্তু আমাদের ঘরে তো বেদ নাই। দাদু আমাকে উত্তর দিল যে বেদ এত বিশাল যে বিশাল বড় বড় কক্ষ ভর্তি হয়ে যাবে বেদ দিয়ে, তারপরেও বেদ শেষ হবে না। ঠিক আছে, তো এত বিশাল বেদ, এই উত্তর দেওয়ার কারণ কি? কারণ দাদু নিজেও জানে না, সে নিজেও কোনোদিন পড়ে নাই, বা তার সমাজেও সে কোনোদিন কি বেদ দেখে নাই। সেও বেদ দেখে নাই, তার ছেলেও বেদ দেখে নাই, তার ছেলে আমিও বেদ দেখি নাই। আমরা তো আমাদের প্রজন্ম তো এইভাবেই আসছে, কিন্তু না, এইভাবে তো চলতে দেওয়া যায় না, এভাবে চলতে দেওয়া যায় না। আজ থেকে আপনি মাত্র 12-15 বছর আগের কথা চিন্তা করেন, প্রচুর প্রচুর সনাতন ধর্মাবলম্বী সনাতন ধর্মকে ত্যাগ করেছে অজ্ঞানতার জন্যে। আজকে আমরা সেই জায়গা থেকে অনেকটাই উঠে আসতেছি। কেন আসতেছি? এই যে আমাদের দাদারা যারা পরিশ্রম করে বিভিন্ন সংগঠন করছে, বিভিন্ন সংগঠন করে যারা আপনাদেরকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে, যে না এরা আমার ধর্মের মানুষ, আমার ধর্মের মানুষদেরকে ধর্ম কি সেই জিনিসটাকে আমরা একটু বোঝাতে সক্ষম হই, সেই প্রচেষ্টাটা করে যাচ্ছে রাত দিন। আমি যদি ধরেও নিই, মনে করেন আমি ধরে নিলাম যে এতে তাদের বিশাল লাভ আছে, আর আপনি বলেন তো আপনার চারপাশের মানুষজন কি লাভ ছাড়া আছে? হ্যাঁ, আপনি দেখবেন রিক্সাওয়ালাকে, আপনি একটা রেস্টুরেন্টে গেলেন, আপনি রেস্টুরেন্টে খেয়ে ওয়েটারকে আপনি 100 টাকা বকশিস দিবেন, কিন্তু আপনি ওই একটা গীতা কিনবেন 90 টাকা দিয়ে, আপনার পকেটে টাকা নেই। যদিও কিনেন, ওই যে ব্যাগের ভিতরে রাখলেন বা ঠাকুরের আসনে রাখলেন, ওইখানেই শেষ হোক। লাভ আছে? লাভ নেই। জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছিলেন, অর্জুন সেই জ্ঞান শুনে পাল্টা প্রশ্ন করেছিলেন, আবারও পাল্টা উত্তর দিয়েছিলেন, আবারও পাল্টা প্রশ্ন করেছিলেন। এইভাবে অর্জুনের মানসিক অবস্থার উন্নতি হয়েছিল এবং সে কি করেছিল? যুদ্ধ করেছিল, ফুল জল দিয়ে পূজা করে নাই। আমি পূজার বিপক্ষে বলছি না, আমি বলছি যে সিচুয়েশনে যে জিনিসটা দরকার আমরা কিন্তু সেটা করছি না। আমরা ভাবছি গীতার 5টা শ্লোক পড়লে কতটুকু পূর্ণ হবে, গীতার 12টা শ্লোক পড়লে কতটুকু পূর্ণ হবে, সমগ্র গীতা পড়লে কতটুকু পূর্ণ হবে। এই পুণ্যের কাজ অর্জন করতে চাইছিল সন্ন্যাস ধর্ম গ্রহণ করে। ভগবান তারা বলছিল যে তুমি অনার্যের মতো আচরণ করতেছো। সন্ন্যাস মানুষ কখন নেয়? যখন তার মন প্রাণ উজাড় হয়ে যায় ঈশ্বরের জন্য, যখন কোনো প্রেমিক প্রেমিকার জন্য মন উজাড় করে দেয়, সেই রকম টান। ভাই মরে গেলেও সমস্যা নাই। এখন আজকের দিনের যত সন্ন্যাস আছে, আমি সন্ন্যাসদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আপনি ইনকামের রাস্তাটা বন্ধ করে দেন, আপনার দানের রাস্তা বন্ধ করে দেন, দেখবেন যে অর্ধেক সন্ন্যাস নাই। কিন্তু ওই সন্ন্যাস আমরা চাই না। আমরা এমন সন্ন্যাস চাই যে সন্ন্যাস আমার সন্তানদের, আমার ভবিষ্যৎ প্রজন্মকে ধর্ম শিক্ষাটা দিবে, কোনো কৌশল অবলম্বন করে নিজের সংগঠনের দিকে ধাবিত করবে না।
আমরা চাই সনাতন ধর্মের প্রধান ধর্মগ্রন্থ বেদ শিক্ষা দিক, যে প্রতিষ্ঠানই দিক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু প্রধান ধর্মগ্রন্থের শিক্ষা দিতে হবে। আপনি বলেন তো, পৃথিবীতে এমন 5,000-এর উপরে ধর্ম আছে, এমন কোন ধর্ম মানুষ আছে যারা নিজের প্রধান ধর্মগ্রন্থ সম্পর্কে জ্ঞান রাখে না? আমরা আমরা আছি, নিজের প্রধান ধর্মগ্রন্থ সম্পর্কে আমরা জ্ঞান রাখি না। তো আমাদের কি উচিত না একটু জানা যে আমার প্রধান ধর্মগ্রন্থটাতে কি হয়েছে? আজকে আপনারা দেখবেন আমাদের ধর্মীয় আলোচনা হয় সমাজে, সেখানে গীতা পাঠ হয়, খুব ভালো, ভাগবত পাঠ হয়, খুব ভালো, কিন্তু উচিত কি ছিল না বেদকে পরিচয় করিয়ে দেওয়া? উচিত কি ছিল না একটু বেদ পাঠ করা, যেটা আমাদের প্রধান ধর্মগ্রন্থ? এটাই আমার আক্ষেপের জায়গা, যে আমরা প্রধানকে ছেড়ে দিয়েছি। আর যে কোনো জিনিস যখন প্রধানকে ছেড়ে দিবে, সে কখনো উন্নতি করতে পারবে না। আপনি বিশাল যুদ্ধে গেলেন, দুর্যোধন নারায়ণ নিশানা নিয়ে যুদ্ধ করতে আসছিল, জানেন তো সবাই নাকি? জানেন না? সবাই জানেন না? দুর্যোধন নারায়ণ নিশানা, শ্রীকৃষ্ণের নারায়ণ নিশানা নিয়ে যুদ্ধ করতে আসছিলেন, কিন্তু নারায়ণ নিশানার প্রধানকে ছেড়ে দিয়েছিলেন এবং সেই কারণেই সে যুদ্ধে পরাজিত হয়েছিলেন। সুতরাং প্রধান জিনিসকে ছেড়ে কখনোই আপনি মুখ্যের দরজা দেখতে পাবেন না, ঠিক আছে? তো যাই হোক, আমি আমার সমাজের যে সকল জিনিস আইডেন্টিফাই করতে পেরেছি যে আমাদের কি উচিত, এখন কি করা উচিত। শুধু কি ধর্মীয় শাস্ত্র পড়লেই হবে? শুধু কি আমি জানলেই হবে? না, কিছু বাহ্যিক প্রয়োগ আছে। আমি এই যে নারায়ণগঞ্জ থেকে অনেকেই আসছেন যারা তাদের নিজের অভিজ্ঞতা বর্ণনা করেছেন, আমি দেখলাম যে অধিকাংশই অনলাইন গ্রুপ থেকে দাবিত হয়েছেন, সেটা অগ্নিবীরের মেধাস হোক, অগ্নিবীরের পেজ হোক, শাস্ত্র পৃষ্ঠা হোক, বিভিন্ন গ্রুপ থেকে আপনারা ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অগ্নিবীরকে জেনেছেন বা এই ধর্মের পথে এসেছেন, আজকে ধর্মের কথা শ্রবণ করতে এসেছেন। তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে ভার্চুয়ালেও আমরা অনেক কিছু করে ফেলতে পারি নাকি? তাহলে ধরুন আপনার এলাকাতে আপনি একা, আপনি কিছু করতে পারছেন না, স্বাভাবিকভাবেই এই সমস্যাটা আমরা পড়ি। একা থাকলে সেই সমাজে, মানে আপনার সমাজে তো আপনাকে দাম দিবেই না। এটা আমাদের হিন্দু মানুষদের একদম কি বলবো, কিছু বলার নাই। এলাকাতে সে যতই জানুক, ওই ছেলেকে দাম দিবে না, ওই মেয়েকে দাম দিবে না। মনে করুন আপনি একা, কিছু করতে পারছেন না, কি করবেন? আপনার যে ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে একটা মেসেঞ্জার গ্রুপে অ্যাড করেন, একটা মেসেঞ্জার গ্রুপ বানান, সেখানে অগ্নিবীর পেজ থেকে, শাস্ত্র পৃষ্ঠা থেকে, বেদাস থেকে আর্টিকেলগুলো দেন। 10 জন মানুষ আছে, একজন তো পড়বে নাকি? একজন পড়লেই হবে। আপনার সাথে একজন আসছে না, ওই একজন আরেকজনকে আনবে। এভাবেই অগ্নিবীর বড় হয়েছে। অগ্নিবীরের যে প্রতিষ্ঠাতা, অগ্নিবীরের যে কার্যনির্বাহী সমন্বয়ক, ওরা নিজেরাও জানতো না যে অগ্নিবীর সংগঠন সারা বাংলাদেশে বেদের প্রচারের একমাত্র মাধ্যম হয়ে দাঁড়াবে। আজকে সেটা সম্ভব হয়েছে, এবং সেটা সম্ভব হয়েছে আপনাদের জন্য। আপনারা পরিশ্রম করেছেন, আপনারা দাবিত হয়েছেন, আপনারা অন্যদেরকে নিয়ে এসেছেন, তারাও আবার অন্যদেরকে আনবে না। এটা অগ্নিবীরের প্রচার না, অগ্নিবীরকে আমি আমার সংগঠনকে ভালো বলছি তা না, কিন্তু যে যেটা প্রাপ্য সেই কৃতজ্ঞতা আমাকে দিতে হবে, সেই কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। তো আমি বিনীতভাবে অনুরোধ করব যে ধর্মীয় আলোচনা শুনবেন, তাতে সমস্যা নেই। পূজা পার্বণ যা করার মন্দির করবেন, যা চলছে চলুক, সেভাবে চলুক, আমার কোনো আপত্তি নেই। কিন্তু কয়েকটা বিষয় মনে রাখতে হবে। সেটা হচ্ছে আপনার প্রজন্মকে কুসংস্কার থেকে বের করতে হবে। এবার যে একটা কুসংস্কারের কথা বলি, আমার মামাতো বোনের বিয়ে ঠিক হয়েছে কিছুদিন আগে। তো তার তো নাক কান ফুটা করে মেয়েরা স্বাভাবিকভাবেই। তো এবার তার নিজের নাক ফুটা নাই, এখন সেটা নিয়ে হচ্ছে পরের বাড়িতে খুব ঝামেলা হচ্ছে যে নিজের নাকও ফুটা করতে হবে। মজার ব্যাপার হচ্ছে নাক ফুটার কোনো সংস্কার সনাতন ধর্মে নাই। এখন মেয়েরা কেন করে? সেটা তার রূপ সৌন্দর্যের জন্য করতেই পারে,
তাতে কোনো বাধা নাই। মানে সমাজের হানিকর হবে এরকম কোনো কাজ ছাড়া যে কোনো কাজ সনাতন ধর্ম গ্রহণ করে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা ওই জায়গায় যে জিনিসটা আমার সনাতন ধর্মে নাই সেইটাকে ধরে মানে কুটা দিয়ে রাখা, সেখান থেকে আর না ওঠা। জাতপাত যদি কেউ দেখাইতে পারে সনাতন ধর্মের বেদে জাতপাতের বিষয়ে উল্লেখ আছে, আমি কি বলবো, আমি কোনোদিন ধর্ম প্রচার করবো না। আচ্ছা, আপনি বিয়ে করতে চান, হ্যাঁ, আপনার জাতির কথা জিজ্ঞেস করতেই পারে। আপনি কর্মকারের কাজ করেন, আপনি স্বর্ণকারের কাজ করেন, আপনি যাই করেন না কেন, আপনার সেই জাতির কথা সে জিজ্ঞেস করতে পারে। কিন্তু শুধুমাত্র যে এটা সনাতন ধর্মে আছে এই কথা মানা যাবে না। দেখুন, আমরা প্রচুর এই যে মোটামুটি ১৫০০ বছর ধরে আমরা প্রচুর ভুলে ভ্রান্তিতে মানে এমন এক অবস্থা হয়েছে, এমন এক অবস্থা যে আমরা কুসংস্কারকেই সত্য বলে মানি, বেদের কথাও মানি না। মানে আপনি যদি দেখানো যে দেখো আমাদের বেদ অনুসারে 16টা সংস্কার আছে, ঠিক আছে, তোমার উপনয়ন নিতে হবে, উপনয়ন না নিলে তুমি বেদ পাঠ করতে পারবে না। ও প্রথমে বলবে উপনয়ন না নিলে বেদ পাঠ করা যাবে না, উপনয়নই নিব না, তাতে আমার সমস্যা কি? আসলে জীবনে তো সমস্যা নাই, যাযাবরদের জীবনেও সমস্যা থাকে না, কিন্তু যাযাবর আর মনুষ্যত্ব ধারণের মধ্যে পার্থক্য আছে, ওই পার্থক্য বুঝতে হবে। বিয়ে না করে কি সন্তান উৎপাদন করা সম্ভব না? সম্ভব তো। বিয়ে কেন করেন? কারণ এটা ধর্মের নির্দেশ, সমাজের স্বীকৃতি। ঠিক সেই রকম উপনয়ন নিয়ে যজ্ঞানুষ্ঠান, পৌরোহিত্য, ধর্মচর্চা করতে হয়। চেষ্টা করবেন উপনয়ন নিতে। কার কাছ থেকে উপনয়ন নেবেন? কে হবে গুরু? প্রথমে আমি বলেছিলাম যে গুরু তিনিই হন যিনি অজ্ঞানতার অন্ধকারকে দূর করেন। অজ্ঞানতার অন্ধকার কে দূর করতে পারেন? যিনি বেদকে জানেন না তিনি দূর করতে পারবেন? আচ্ছা, আমি যেহেতু বেদ বেদ করতেছি, বেদ সম্পর্কে আগে বলি। অনেকে বেদ সম্পর্কেও অস্পষ্ট ধারণা আছে। বেদ আসলে কি? বেদকে বলা হয় শব্দ ব্রহ্ম। এবার বেদের উচ্চতাটা বুঝতে পারছেন? মানে ব্রহ্ম কাকে বলা হয় সেটা জানেন? ঈশ্বরকে, পরমাত্মাকে, যিনি আমাদের, যার কৃপায় আমাদের মুক্তি আসতে পারে, তারই বিশেষণে বিশেষায়িত হচ্ছে বেদ, যাকে বলা হচ্ছে শব্দ ব্রহ্ম। তো সেই ব্রহ্মের সংস্পর্শে যে গুরু আসে নাই, সেই গুরু আপনাকে ব্রহ্মের রাস্তা দেখাবে, এটা আমাকে মানতে হবে। মানে এটা তো কমন সেন্সের ব্যাপার, এটা সাধারণ জ্ঞান উপলব্ধির ব্যাপার যে সেই গুরু আমাকে সেই রাস্তা দেখাতে পারে কিনা। বেদ জানে না, সেরকম গুরুর কাছ থেকে কখনো দীক্ষা উপনয়ন নিবেন না, নিজে নষ্ট হবেন। বেদ জানে, সেরকম গুরুর কাছ থেকে উপনয়ন দীক্ষা নিবেন, সেটা যে সম্পর্ক নিয়ে হোক, তাতে আমার কোনো আপত্তি নেই। এটাই চিরন্তন সত্য। তো জাতপাত, এই ধরনের যে সকল কুসংস্কার আছে, ঠিক আছে, চাঁদে লুকনাথ বাবা দেখা যায়, ওই টাইপের কুসংস্কার পরিত্যাগ করবেন। কুসংস্কার সনাতন ধর্ম না। যা কিছু যৌক্তিক সেগুলোই সনাতন ধর্ম, ঠিক আছে। আপনার প্রজন্মকে যদি এই শিক্ষা না দেন, আমার খুব ক্লিয়ার করে বলার আশা করি প্রয়োজন নাই, পারিপার্শ্বিক অবস্থা আপনি জানেন। সন্তানকে যদি ধর্ম শিক্ষা না দেন, সন্তান কিন্তু পিতামাতাকে শ্রদ্ধা করবেই না, এটা জেনে রাখবেন। ধর্ম শিক্ষা যত গাঢ় হবে, সন্তান পিতামাতার প্রতি তত বেশি শ্রদ্ধাশীল হবে। একটু আগে দীপ পঞ্চমহাযজ্ঞের কথা বলছিল, সেই পঞ্চমহাযজ্ঞের একটি হলো পিতৃযজ্ঞ। সেই পিতৃযজ্ঞ হচ্ছে পিতামাতার প্রতি সেবা, পিতামাতাকে সম্মান প্রদর্শন করা। এখন আপনি যদি সেই পঞ্চমহাযজ্ঞের জ্ঞান তাকে না দেন, সে করবে না। আর আমাদের একাডেমিক যে শিক্ষা, সেই শিক্ষায় তো আমরা তো নিজেরাও বাস্তবিক দেখতে পাচ্ছি, শুধুমাত্র একাডেমিক শিক্ষায় কেউ কোনোদিন মনুষ্যত্ব ধারণ করতে পারে না।
মনুষ্যত্বকে ধারণ করতে হলে প্রকৃতির সাথে মিশতে হয়, মনুষ্যত্বকে ধারণ করতে হলে সনাতনে মিশতে হয়, সনাতন ধর্মে মিশতে হয়, তাহলে মনুষ্যত্ব আসে। ঠিক আছে? শুধু একাডেমিক পড়াশোনায় আপনাকে সার্টিফিকেট দিবে, আপনি অনেক জ্ঞানী হবেন কিন্তু বিনয়ী হবেন না, আপনার ভিতরে অহংকার আসতে পারে। আর সনাতন ধর্ম সেই অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে, সেই অহংকারকে বিচূর্ণ করেই আপনাকে শুদ্ধতম রাস্তা দেখায়। তো আমাদের অনেক প্রতিবন্ধকতা আছে, আমাদের বইপত্রে আছে। আমি যদি হিন্দু ধর্মের যে আমাদের যে হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা নামে একটা বই পাওয়া যায়, আমাদের পাঠ্য বই এনসিটিভির, মজার ব্যাপার হচ্ছে মানে একজন আমাকে ওই দিন দেখাচ্ছিল যে যজুর্বেদীয় শান্তি মন্ত্র বলে এক শান্তি মন্ত্র ঢুকাইছে। এই মন্ত্র বেদের কোনো মানে কোথাও নাই, মানে বেদ মন্ত্রে তো নাই, শান্তি মন্ত্রের আলাদা করেও নাই, উপনিষদে নাই, গীতাতে নাই, কোথাও নাই। এবার আপনি বলেন তাহলে এই মন্ত্র আসছে কোত্থেকে? ও যে লেখছে সে নিজে বানায় হচ্ছে, এবং বানাইছে কোত্থেকে? মহানির্বাণ তন্ত্র থেকে সিমিলার করে ঢুকাই দিছে। সেই ঈশ্বর নিরাকার হয়েও সাকার হয়, সে ঢুকাইছে ভালো কথা, বা সেটার একটা ভালো মেসেজ থাকতেই পারে, তাতে আমার কোনো আপত্তি নেই। আমার আপত্তি হচ্ছে তুমি যজুর্বেদের শান্তি মন্ত্র বলে দিবা কেন? কেন মিথ্যা প্রচার করবা? কেন ভবিষ্যৎ প্রজন্মকে একটা মিথ্যার দিকে ঠেলে দিবা? আমার কথাটা সেই জায়গায়। সুতরাং আপনার হয়তো জীবন চলে যাচ্ছে, কিন্তু আপনার সন্তান, আপনার ভবিষ্যৎ প্রজন্মের জীবন কিন্তু এত সহজে যাবে না। বাস্তবতা বড়ই কঠিন। সনাতন ধর্মকে রক্ষা করতে হলে ধর্মকে জানতে হবে, ধর্মকে জানতে হলে একটু বইপত্র পড়তে হবে ভাই, একটু বইপত্র পড়তে হবে। আচ্ছা বলেন তো, কোন সমাজ জ্ঞান ছাড়া উন্নতি করতে পারছে? পৃথিবীর কোন সমাজ ব্যবস্থা জ্ঞান ছাড়া উন্নতি লাভ করতে পেরেছে? পারে নাই। জ্ঞান লাগবে, সেই জ্ঞানের সাথে ভক্তির সংমিশ্রণ হবে, তবেই ধর্ম আসবে, অন্তরে ধর্ম স্থাপন হবে। যাই হোক, আমি আমার বক্তব্য খুব বেশি দিতে চাচ্ছি না। আমি শুধু এইটুকু বলবো যে নিজের সমাজকে আইডেন্টিফাই করুন। আপনার সমাজে ধর্মীয় প্রচার প্রসারের জন্য কি কি প্রতিবন্ধকতা আছে সেগুলো আইডেন্টিফাই করুন। আইডেন্টিফাই করে কিভাবে সেগুলোকে সলভ করা যায় সেই প্রচেষ্টাটা নিজে করুন। অগ্নিবীর, আজকে আপনারা অগ্নিবীরকে পাশে পাচ্ছেন। অগ্নিবীর যখন শুরু হয় তখন কি অগ্নিবীরের পাশে কেউ ছিল? বাংলাদেশে কেউ ছিল না। ওরা নিজেরা খুঁজে খুঁজে, ওরা অনলাইনে অফলাইনে খুঁজে ওরা শুদ্ধতম জায়গাটা বের করেছে যে কে পারে আমাদের এই অজ্ঞানতা দূর করতে, কে পারে আমাদেরকে একটু ধর্ম শিক্ষা দিতে। সেই জায়গাটা ওরা খোঁজ করেছে, খোঁজ করতে করতে আজকের এই পর্যায়ে এসেছে। আমি যদি অগ্নিবীর সাইটে যদি আপনারা যান, সেই 2011-12 সালে দীপঙ্কর যখন বাটন ফোন ব্যবহার করে করে আর্টিকেল লিখত, সেই আর্টিকেলগুলো আর আজকের আর্টিকেলগুলোর মধ্যে যে পার্থক্য,